তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফের খাতা নাম লেহাই লইবা। তোমরাতে ভালা ভালা বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফোর্সও মরছে না, ঠিক কিনা কম? আমরা তো ভালা ভালা বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো শৈলকত্রে বালা আসেনি রে। আমি হজ গিয়া দেখছি বেড়াই কাটে, বেড়াই তুকা বেড়িয়া এইরকম বেরিয়ে তো দেখছি। এই একটা বেরিয়ে কাটলে এবারের মতো 5-6 জন বানান যাইব। এইরকম হেমাইরা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উড়ে। এইরকম বেরিয়ে হেমাইরা হেমাইরা বেরিয়ে এই যে বেরিয়ে এরকম কাফের ভিতরেও আছে। আমেরিকান কত বড় বড় কাফের আছে, তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ এটা আমার দেখার বিষয় না। কাফের যেমন দেখতেও তে আরো লাটসাবো, এতে আমার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে মেথর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলা হইতে পারে, তে বদুল্য হইতে পারে, তে হগিন্নি বেরি হইতে পারে, এতে কিছু আসে যায় না। কলজার ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো? তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি ফেসকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টর, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার ভুইয়া লইয়া হইতে তাও তুমি, ঠিক কিনা কও? কিসের মন্ত্রী বেড়া, কিসের এমপি, কিসের উজির নাজির, কিসের উপদেষ্টা, কিসের ফিরসা, কিসের লাটসাপ, বিন্দু পরিমাণে দাম নাই। অন্তরে ভয় বেশি যার, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো? সুতরাং হোমনার মানুষ, আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙ্গের ভাড়ো বাড়ি, আমরা হোমনা এলাকায়, নদী এলাকা, আমরা জানি কুদ্দুর মর্যাদা না। আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা বলেন? কথা কথা ঠিক কিনা? শহরও থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না, ঢাকা থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না, এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না। কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়া লাইব, কত মন্ত্রীরে দেখবে গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আছে। এবারে চিল্লাই একেবারে ফেরেস্তার কবে তো উনি না, আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে উহুনে কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয় হয়তো তোমাকে চিনলাম দেয়, ফেরেস্তায় মনে করো হয় না, বাড়াই দে, ফেরেস্তারও বাড়াই দে। কত টাকা মনে করছে এটা কইলে তা? এই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুর রে স্লিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলাম, পরের হুজুর আইয়া করছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা স্লিপ দিছে, হুজুরে ওয়াজ থামায় না, পরে না লাস্টে পরে ফলাফল দিচ্ছে হুজুর স্লিপ দিতেছি দেখেন না। আমি সাহেব গীতা, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আছে। ওই ফেরেস্তাও যেটি জাহান্নামে এ ফিডারে রিম ফিডা তো কইয়াছিলাম দা, ফেরেস্তা আবার খিসে কই কি তারে এর তোরা সিল্লানি পরে আবার দেশ কিউতি, আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি। সাবধান। তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে? ভুল্লা লাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান, মিলছেনি মিলছেনি, নবী শেষ নবীনি, এটা প্রমাণ পাওয়া গেছেনি। যেহেতু এন্তেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত? মা কথা বলে একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী। তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আবার শেষ পয়েন্ট। আবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে আইয়া পড়ছি। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত স্বর্গটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ
ও আল্লাহ, আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আমার নবীরে পরে চিনিস। আই কি করলেন আপনারা? এটা বাচ্চাটা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনে তো দুইটা গেছে। দয়া করে একটা লোক উঠবেন না। পেশাব ধরলেও 2-3 ঘন্টা রাখুন যায়। আপনি হুমনার বাসে উঠছেন ডাহাতে, গেট লক, গেট লক। পেশাব ধরছে পরে আপনি কইছেন, কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামান যাবো নি? কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো। হেই পেশাব সিফা দিয়ে লইয়া সায়দাবাদেরতে আপনি হুমনা ইয়ে পড়ছে, পেশাব লাগে না। আর মাহফিল ও পেশাবটা ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে কে রে তো তারা উড়ে কে রে বইয়া থাক, আমিন কর। দেখছেন কথাটা একটা বাধা ফুটে গেছে, খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে করিম, আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো, আমারে চিন সত্যি আগে? আমরা কই, জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্না এদো কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দে আম্মার কথা কই না, আমি দে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাকাতে কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ কয়, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক, তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি, জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন, সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন, কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কি এখন বেজার হয়েছে না খুশি হয়েছে? আরে আবার হুমনার মানুষটি রে সবাই মিল্লা কইছে প্রশংসা মিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শুননা ফেরেশতারা ডাক দেখা, ও আমি যেদিন কইসলাম ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেশতা, একদল ফেরেশতা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, ওহন চাইয়া দেহ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে সব প্রশংসা মিলে আমার লাগিয়া। বাপও না, বউও না, ঝিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ কি এতে বেজান না খুশি? আচ্ছা, আল্লাহ খুশি হইয়া সারছে পরে আমি জিজ্ঞাসি, আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেন, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতারের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা কয় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোন জায়গাও নাই। ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম, আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, তোরা মনের থেকে কইছ কি? আমরা কই, জি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন। না একটা বাজ হইতো না, না কিন্তু না না কি আর এবারে করো খাওয়াইছে দেখতে, আবার স্টেজ হইয়া কথা আরে ভাবটা তো এই আমিন কর, জুড়ে কর। এখন কথা কনের জায়গা এটা এবার কি শুরু মানুষ মার হাবা করে না। খেয়াল করে শোনেন মুরব্বী, খেয়াল করে শোনেন, আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি।
আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি এই আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়া রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়া রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিডাই বইরা যায়। আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত। প্রমাণ আছেন? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। ফরতা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না, কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি দুইকা দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দা কই, হুমনার মানুষ, ও হুমনার মানুষ, মন দিয়া শুনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবী যে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা যে নরম, প্রমাণ আছে নাকি নাই? গভীর খেয়াল করে শুনো রে ভাই, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই, মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে। ভাই, কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলা মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয় দাঁড়াইখা দিও রে ভাই, মাইনা মাইনা চইল কাজে লাগাইতে পারবারে ভাই। আল্লাহর নবীর মনটা নরম, প্রমাণ নিয়ে যাও কেমন নবীর মনটা নরম। যেই বছর নবী জন্মগ্রহণ করলেন 1500 বছর আগে জন্মগ্রহণ করলেন মক্কায়। কই? কই? তৎকালীন, খেয়াল করেন, গভীর মনোযোগ। তৎকালীন জমানায় মক্কায় মহিলাদের যখন বাচ্চা হইতো, বাচ্চাদেরকে বুকের দুধ তারা খাওয়াইতো না। এটা তারা একটা সিস্টেম বানাইলাইছিল। তো বাচ্চায় খাইব কিটা? দুধ যদি বাচ্চায় মায় যদি বাচ্চারে না খাওয়ায় তো বাচ্চা খাইব কি? বাচ্চা কি মইরা যাইগাও নাকি? কয় না, সিস্টেম আছে। কয় সিস্টেমটা কিটা? ওই সময়ে একটা শহর ছিল মক্কার পাশে, এখনো আছে। শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ। ওই তায়েফ শহরের মহিলারা আসতো মক্কায়, আইসা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইতো টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া এই বাচ্চাই না আবার মক্কায় ফেরত দিয়া যাইতো মার কুলে। আন্না আবার দুধ খাওয়াইয়া পেহা টুহার বিনিময়ে 2.5 বছর দুধ খাওয়াইয়া আন্না সেটা মার কাছে দিয়া যাইতো। যেই বছর নবী, খুব খেয়াল করেন, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে এই বছর মনে করেন গৌরী ফুটতে তারা আইতে আছে, আইবো আপনার এটা কি না শ্রীমদ্দি আইব। ওই তায়েফতে মক্কায় আইব বুঝনের লেগে। এই ভাই, এই যে ভাই নবী বলুন একটু বসে, আপনি এই জায়গার ভিতরে যাই গেতেছেন, আপনি কি হতেন আইসতেন কি হতেন? আপনি আসল কথাটার ভিতরে যাই গেতে আছে, আপনি নিরামিষ দিয়ে খাইয়ে সেটা সে তুইতে যাই গেতে আছে, এরপরে দেখেন গুস্তরা বইয়ে দিতে আছে। হ্যাঁ বেড়া নাই, আসল সময় নাই। সিফা দিয়া বসান, একটা লোক নড়াচড়া করবেন না, যারা দূরে আছেন এসে বৈশা যান। আসল গাছক্ষণ শুনলে শুনছেন, না শুনলে নাই। এখন কটা কথা লইয়া বাজ যাইবেন। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো বেরিয়ে তাই তো করতে রে কোন শহরতে? তায়েফ।
কইতে আইতো কখনো মক্কা এই ধনী বাচ্চাটি লইয়া দুধ টুধ খাওয়াইয়া আবার দিয়া যাইতো 5,000 10,000 টাকার বিনিময়ে। তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে তাই একটা একদল বেরিয়ে রওনা দিছে। তোমরা বুঝনের লিগা কইতে আসি, মনে করো গৌরীপুরতে রওনা দিছে। কইতে আইব কো শ্রীমদ্দি আইব, গৌরীপুরতে রওনা দিছে। এই গৌরীপুরতে রওনা দিয়ে আইয়া সেরা বাতাকান দিয়ে আইয়া সেরা এক বেডি চিল্লান দিয়া কয় একজন নাই, একজন। অনেক বেডিতে রওনা দিছে তো একজনে চিল্লান দিয়া কয় একজন নাই। কয় কেডায় নাই? কয় আমার লগে তো আসিল। নাম ল, নাম কয় নাম কিতা? কয় এ বেডির নাম হালিমা। কই কিতা করছে হালিমা? কো হালিমা ফিসে পড়ে গেছে গা, তার উঠ দেখছি দুর্বল, এটা বোধ আইতে পারছে না। তার জামাই আছে, লগে বাচ্চা আছে, জামাই বাচ্চার নাম হইল আবদুল্লাহ, আর জামাই তো আছে, তারা 3 জনে কুডো আসিল, তারা আইসা না ফিসে পড়ে গেছে গা। তো সকলে কয় তৈলে আমরা বাতাকান দিকে তো ফিরিবিন স্কুলটার মাঠটার মধ্যে এখান যে আয়োগ আমরা এক লগে যাই। তো অনেকক্ষণ ফিরে দিয়েছি, দেখে যে কোনো খবর টবর নাই। এরপর অন্যান্য বেরিয়ে থাকো আমরা বইয়া থাকলে সর্ব শীতকাল্লা বিকাল না। হ্যাঁ, তারা শ্রীমদ্দির, তারা বংশাবলী মানুষ, তারা দামি দামি ফোলা পায়, এটি আদর করি না ফোলা পায়, এটি মাগরিবের টাইম হইলে দিনা দেয় না, না দেয়, ঠান্ডা নিলে গিয়া আমরা ওখানে যাই গন লাগবার দেরি করন যেত না। সব বেরিয়েতে মিললা আইসে শ্রীমদ্দি আইয়া সেরা দেখছে যে কোন বাইত বিল্ডিং আছে, কার বাইত এই বাপ জাপান থাহে, কার বাপ বিদেশ থাহে, আমেরিকা থাহে, কার বাপ টেহাওলা বেশি ইটালি থাহে, এই চাইয়া চাইয়া করছে কি তার সব বেরিয়েতে বাচ্চা কাচ্চা লইয়া ফিরা রওয়ানা দিয়া গেছে হোমনা বাস স্ট্যান্ড। কই গেছে কথা কেনা? কই গেছে হোমনা বাস স্ট্যান্ড গিয়া সেরা দেখে যে তারা যাইতে আছে হালিমায়, তারা কইতে তারা হালিমায় এই ক্রস করছে হোমনা বাস স্ট্যান্ড। আর এখন হালিমায় দেখে যে সকলের কুলো বাচ্চা ওয়া 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 কান্দে না কান্দে না কান্দে করে লয়ে দিতেছে। হালিমাকে কি থাকবো, তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ? তোমার লেগে বইয়া থাকবো? হ্যাঁ, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি না বাচ্চা কান্দি বাজারে, তুই আইয়চ্ছ আমরা কি থাকো মহ, এর লেগে আমরা বাচ্চা লই আইয়া পড়ছি। তা হালিমাকে আর বাচ্চা নাই? শুনছি শ্রীমদ্দি বিলে একটা বাচ্চা আছে মসজিদের কাছে ঘর, আমরা গেছি না, তার বাপ নাই, এতিম মানুষ, টাকা পয়সা দিব করতে, এর লেগে আমরা কোনো মতে এই ধনী ধনী লই আইয়া পড়ছি। কত একটা বাচ্চা আছে? কয় গরিব তো, বাপ নাই তো, এর লেগে আমরা খবরও লইছি না। হালিমার জামাই কয় ল গরিব হোক আর ধনী হোক আইসি যহ বাস স্ট্যান্ড আইয়া পড়ছি। শ্রীমদ্দি আর কয় খায় গিয়া চাইয়াই পছন্দ হইলে নেন, না হইলে দরকার নাই। হালিমাই কয় না 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 না, আমরা আইসিউ তো 2টা টেহা লিখিয়া, তো এই বাচ্চার বাপ নাইতে টেহা দিব করতে থাকলো একজন, চলো আমরা ফেরত যাই। হালিমার জামাই বুঝাইয়া হনাইয়া আনছে শ্রীমদ্দি আন্না সেটা মসজিদের কাছে দেখে ইমাম সাহেব তৈরি রয়েছে। ইমাম সাহেব গিয়েছে কিছু আপনার বাড়ি কখনো? বাড়ি কখনো এটা বিচারেন করতে 15 বছর ধরে এই গ্রাম মতাই দাওয়াত খাইতে খেতে তামা তামা করে বেশি পুরো লাগে। আপনার বাড়ি কখনো বিচারণ করতে সব গড় চিনি কি তালা গহেডা না কইলে। তখন হালিমার জামাইয়ে কইছে হুজুর অন্য কিছু না, আপনারা গ্রামও বিলে একটা ফলা আছে, এই এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু কয় তার বাপের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই সাহেব মারা গেছে তেফেরও থাকতে, তেও তার আব্বারে দেখছে না, তার আব্বাও তারে দেখছে না, তার মার নাম হবে না, তার দাদার নাম আব্দুল মুত্তালিব কাবার মুতোয়াল্লি। হুজুর সিন্ডালাইছেন ঘর কুন্ডা, হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এটাই বা আমেনার ঘর। হালিমার জামাই লগে যে পুত্র আছে কি নাম না? আব্দুল্লাহ। কইসলাম কিন্তু মনে রাখতেন পারছেন না কি নাম না? 3 জনে গিয়া হালিমার ঘরের দরজা দাঁড়াইছে, হালিমার দরজাটা ভেতর থেকে বন্ধ। হালিমায় ডাক দিয়া ওই আমেনার ঘরের দরজা দিয়া দাঁড়াইছে, আমেনার দরজাটা ভিতর দিয়া বন্ধ। হালিমায় কয় স্বামী আমার, আপনি তারে লইয়া খারণ। কেডাইরা? কারা? আব্দুল্লাহ। আপনি তারে লইয়া কুতুর খারণ, এই ঘরে বেড়াইত নাই, হুদা বেড়িয়াত। আপনি এই ঘরে যাওনটা ঠিক হইতো না, বেড়াইত মানুষ, আমেরা বংশাবলী মানুষ, এবিডি কুরাইশ বংশের লোক, এবিডি বনু হাসিম গোত্রের লোক, এবিডি আব্দুল্লাহর বেডি, আব্দুল মুত্তালিবের ফুতের বউ, এবিডির ঘর আপনি ফরফরুর যাওনটা ঠিক হইতো না। আপনি বাইরে দাঁড়ান, আমি গুদ্দুর ভিতরে গিয়ে সুইটাটা চাইয়াই, তারে পছন্দ হয়নি। হালিমা গেছে দরজা, গিয়া দেয় দরজাটা ভেতর থেকে বন্ধ। হালিমায় দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমেনা কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কার কাছে আইসলা? কে আমারে ডাকে রে, সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় চিনছেন না, আমার নাম হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য, দয়া করে দরজাটা খুলে দেন। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, হালিমা
সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়াজ শুনলাম, কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। কেউ জিগাইল না, তুমি তো দরজা তাইয়া দাঁড়াইলা, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার আমেনা দরজা ঘরের ভিতরে, হালিমা আস্তে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে। হালিমা কয়, আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রইছে বিছনার উপরে। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি কইলাম, আমেনা গো, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাও নিতে পারি, দয়া করে বাচ্চাদের একটু দেখতে দাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, আবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম। খোদার কসম, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই ডাক দেয়া কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আবার আল্লাহ তো আর একটাও বানায় নাই। একজনই নবী মুহাম্মদ এত সুন্দর করে আল্লাহর কাউরে বানায় না, তুমি দেখবা কেমনে এর চাইতে সুন্দর? কই দেখবা, কই পাইবাই বাচ্চা? হালিমা কয়, আবা আমেনা গো, ও আমেনা, বাচ্চা আমার পছন্দ হইছে। তেদি চোখ বন্ধ করে ঘুমায়, তেদো আমারে দেখে না, আমি তো তারে দেখতে আসি। হালিমা কয়, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না। তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করতো। আমারে মা হিসাবে, দুধ মা হিসাবে পছন্দ করে কিনা আমি বুঝি নাই। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চাটার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। আস্তে করে চোখটা খুললো, আবার সে আমার দিকে তাকাইলো। আমি তো আগের থেকে তাকাই রইছি। বাচ্চাটা এবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হইছে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, এই বাচ্চার মাথা কাঁদে কান্না দেখ, আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার জামাই কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া কয়, আমেনা গো, ও আমেনা, পারলে টাকা দিও না, পারলে নাই। পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, বাচ্চা নিবা? এটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। কয়, কি আজব বাচ্চা? কয়তে যখন পেটে আসছে, কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। মোহাম্মদ পেটে আসছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে একটা সন্তান আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে
প্রসবকালীন সময়ে আমি একটা পেপরার কামড়ের মতো টের পাই নাই। হালিমা ডাক দেয়া কয় দাও দাও দাও, তোমার ছেলে আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা গো হালিমা, তারে দুধ দিলে খায়, না দিলে কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, এটা কিন্তু আজব বাচ্চা। হালিমা কয় অসুবিধা নাই, তোমার বাচ্চা আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় শুনো, এই বাচ্চা সাংঘাতিক আজব বাচ্চা। কয় কি হয়েছে বাচ্চার? এই বাচ্চা তার আব্বা নাই, জন্মের আগেই বাপ হারাইছে, আমি তার মা, আমি তো তার বাবা, কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, এই চাঁদের টুকরা ছেলে কোনোদিন একটা খেলনা দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চাটার আমি কিচ্ছু দিতে পারি নাই। ও হালিমা, আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি গেছি গোসল করার জন্য, তারে তো ঘুম পাড়াইলে সে নড়ে না, কিন্তু আজকে আমি গলায় যখন পানি ঢেলে ফেলেছি আমি টের পাইলাম ঘরের ভেতরে কি যেন নড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা খুইলে উকি মাইরা তাকাইয়া দেখি আমি এনা মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি এনা খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয় দাও, আমার কুলে দাও। আমেনা কয় তোমার কাছে আমানত। এবার হালিমা কুলে নিছে। খোদার কসম, হালিমা কয় খোদার কসম, আমার বুকগুলা ছিল শুকনা। আসার পথে আমার ছেলে নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। ওরা তায়েফ থেকে মক্কায় আসতে আমি একটা ফোঁটা দুধ আমার বাচ্চাটারে দিতে পারি নাই। আমার শরীরটা শুকনা, আমার বুকের দুধও শুকাই গেছে সফরে। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ কইয়া কুলে লইলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। অহমনার মুসলমান, ও শ্রীমদ্দির মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম ইসলাম তোমার মন মতো হবে না, তোমাকে ইসলামের মন মতো হইতে হবে। মন যা চায় তা করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে তোমার চলার কোনো সুযোগ নাই। অমুসলমান, সুন্দর করে তিল 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 করে জীবন সাজাও, একদিন তো তুমি মরেই যাবা। তোমার এসরা এলাকায় মাইকিং হয়ে যাবে, মানুষটা আর নাই, সবাই মিলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি এমন একটা জিন্দেগি কইরো রে, তুমি এমন একটা জিন্দেগি কইরো সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো তোমার কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি 32 বছর, এবছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই তোমাদের শ্রীমদ্দির মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকো আমরা নড়ব না, সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া করে দিয়ে যাব। কবরস্থানের বাসীদের রুহের মাগফিরাতের আশায় মাহফিল আমরা সবাই মিলে দোয়া করে দেব। আব্বা আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? তোমরা দেখেছো যে আমার পোস্টারের ভিতরে মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাই নাই, আমি পীর হতে চাই নাই। আমার আব্বা আমার দাদার আগে ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন সোনাকান্দা দরবারের সেক্রেটারি, ফুরফুরা সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আমার দাদা যান, আব্বা যান ইন্তেকাল করছে দাদার আগে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে।
আব্বা ইন্তেকালের পরে দাদা একবারে একেবারে ভয় পেয়ে গেছে, আরে আমার ফুদ যারে আমি আশা কইরা তিল তিল করে বড় করলাম তে মরে গেল গা, এই দরবার চালা এই বাচ্চাটারে বসাই দেন একটু, তো এই মরে গেল, এখন এই দরবার চালাবে কে? তখন দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি, দরবারে সব লোকজন ডাইকে আনছে, আইনা সেটা আমারও খবর দিছে, আইনা সেটা দেখি যে অনেক লোক, দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বুর নাম ছিল ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ সব ফয়েজ আহমদ মারা গেল, তে তো নাই, কেডাই দরবার চালাইবো? আমি চিন্তা করছি আমার ইন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, আমার কথা কয় মুশতাক ফয়েজি এই দরবার চালাইবো। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করছি। আমি কইছি, দাদা আপনার যে আরো 3 ফুট আছে, আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, কাউরে না দিয়া আপনি আমার নাম কেন বললেন? দাদা আমার আমজা দিয়া ধৈরা কপালে চুমা দিয়া কয়, আমি বুঝি কেডায় পারবো, তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমিও কাঁদতে কাঁদতে কইছি আলহামদুলিল্লাহ। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করার পরে আজকে 2024 সাল, আমি দাদারে তখন কইতাম, দাদা আমি তো এরকম ফিসাব হইতাম চাই না, যেই ফিসাব বইয়া বইয়া খায়। আমি তো ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশ দেখছি, ভালা বেড়ায় হু যদি বইয়া বইয়া খায়, হোক ইন্ডিভিডি না টেহা দেয় সেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় সেই টেহা খায়। বেড়া সারাটা জীবন খালি এইটা শিখছে, জীবন আর এইটা শিখছে না, ঠিক কিনা কও? ফিরসাবরা, আমরা দেশের ফিরসাবরা অধিকাংশ খালি এইটা শিখছে, আল্লাহর মেহরবানি ভালো আছে, তবে অধিকাংশ হলো এমনি আতফাতনরা শিখছে। এটা যে এমনি যে এটা মাঝে মাঝে যে এমনি এরকমও করণ লাগে, এইটা আমরা তারা শিখছে না। এরকম কেটা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরাই দিই। মনে হয় যেমন রুমের ভিতরে 10-12 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে 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 আছে, এটা তো কোনো মেহনত নাই তো। রোদের মধ্যে আলো জুইরা দেওয়া যাইতো কি? ফিরসাব বলে কি আলসাস করা নিষেধ নাকি? কথা করা নিষা? কিন্তু আমরা দেশ কখনো দেখছো যে ফিরসাব মেহনত করে খায়? আমরা দেশ সব দেখবা ফিরসাব খালি বইয়া বইয়া খায়। এটা কই শিখছে তারা? বেড়া যেই নবী 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 রে, এই নবী একটা দিন মেহনত ছাড়া খাইছে, যদি প্রমাণ দিতে পারো আর জীবনে ওয়াজ করতাম না। একটা দিন মেহনত ছাড়া খাইছে না নবীজি। হয় মানুষের ভাই কাম করছে, মাটি কাটছে, খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে, নিজে কত মেহনত করে করে চলছে, আর আমরা তারা আইছিল বইয়া বইয়া খাইতে, হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালাটা শরম নিয়ে আসছে, ঠিক কিনা কও? এই কারবার হইলো আমরা দেশ। আমি গেছি, দাদা আমি এই ফিরসাব হইতাম না, আমি এই ফিরসাব হইতাম চাই না। দাদা কয়, তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। তুমি কি ফিরসাব হইবা? আমি কই, নাগাইশ দরবার হবে দিনের একটা মারকাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদায় কয়, আমি ওইরকম ফিরসাব বানাইতাম তোমারে চাই, লেখাপড়া করাইছি আর লাগিয়ে। আমি বললাম, আমি এইরকম ফিরসাব হইতাম চাই। আমি কইছি যে এইরকম ফিরসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? আমি ওই 9 শতক জমিনে কি তৈব? আমি দোয়া করে দিয়ে গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহর রহমত হইছে। এখন নাগাইশ দরবার শরীফ, আবুল আলম কো, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা। কয় একর? 18 একর মানে বুঝছো না? না, 1800 শতক। কত শতক? 18 শতক। আরে 100 1800। এই মাথাত মানুষ করিলে এই মাথাত চিনা যায় না। মার হাবা কয়নি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয়নি? কয়টা হয়েছে রে? 10টা। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি এখানে জমা পড়াই, এটা তো মাইসে হুইনা লাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রোত করে, হাইয়েসও কইরা, প্রাইভেট কারও কইরা, সিএনজিত করে, ওষুধ কইরা, সকলতে আগে ইয়া তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়া থাকে, ভিতরে জায়গা নেই, সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে ভিজা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখা, তাহলে আমিও বাইরে পড়ন লাগলো। মার হাবা কয় না তো? আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে দেখাইয়া কইলাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দাঁড় করে আমার কাছে লইয়েছে। আইনা হুজুর নেন। আমি কি তারে দা হুজুর, এই যে মসজিদের কথা কইছেন আইকে আনছি। আমি বলে দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে রাখছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কম তো না,
এর লেগে আন্তাজ করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ ভাঙ্গা লাউন যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কিরকম বড়? হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম পাইলে কি ভাই সেইতে করে মুরব্বী এবার টেস্ট করে ওইটা চাই কিছু কয়নি। আপনি নমুনাটা টের পাইতেছেন না, কিছু কয় না কয় ফিস মরা বান্ধিয়া যখন হতাইলা এবারে যখন আন্তাজ বুঝছো তখন মার হাবা কয় না রে, কয় হাজার? যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো, আমি গেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে হুজুর 15 কোটি টেহা লাগবে। আমি তো আপনার মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টেহা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টেহা পাম কখনো? আমি সাংঘাতিক ডরাই, শীতের ভিতরে মাথায় ডালা শরীরে একটা সিহন গাম দিয়া লাইছি। আমি বললাম বেড়া তোরা রে মসজিদ আসছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টেহা আমি ফাইম কো হুজুর সাহস করে নাই মেলা। তখন একটা নিয়ত করলাম, কয়েলেটা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি, যাও এটা নিয়ে যখন আইকা লাইছে এটা তার কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মোশতাক ফয়েজি মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া, গত যে রমজানটা গেল এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম দেখেছেন কয় টাকা খরচ করছি, সেই দেখি 2,78,00,000 টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ কথা না? আলহামদুলিল্লাহ। মসজিদ কি শেষ? আরে না, বিড হইছে, বিড হইছে, কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং চলতে আছে। 20 থেকে 25 দিনের ভিতরে ঢালাই হবে, ছাদের ঢালাই। ডাক ইঞ্জিনিয়ার রেজি গেলাম, ছাদের ঢালাই করতে কিরকম লাগতো পরে, আমার তো একটা প্রস্তুতি দরকার। বেশি যাইতো না, কত? 1.5 কোটি। 1.5 কোটি যেমনি কইছে মনে কর 15-20 হাজার টাকা, এরকম একটা ভাব। আমি কত কইলা? 1.5 কোটি টাকা। আমি বেটা গন্ডা চাইছি একখানো 1.5 কোটি টাকা। এখন আমি মসজিদ কামের বেলা, কাম ধরনের বেলা ধরছিও, অহন তো ঘুমাইতাম পারি না, অহন তো ঘুমার হয় না। এই যে মাহফিল তখন যাম, আমি নাগাইশ যাম শেষ করে, আল্লাহ যদি বাঁচাই না গিয়া সেটা মসজিদের কাছে আমি নামতে হইব, নাইমা আমি চাইতে হইব যে কাজটা কুদ্দুরা গেছে, কোনো রডের টুকরা পড়া রয়েছে নি, কোনো এই সিমেন্টের বস্তা খালি বস্তারা পড়া রয়েছে নি, এটি এমনি গুড়ান দিয়া না দেখা আমি হুটলেও আমার ঘুম হইতো না। আমি মাঝে মাঝে ভিড়টার উপরে দাঁড়াই, প্রায় 2:30-3টা বাজে, একটা লোকও জাগনা নাই, সব ঘুমায় না 2:30-3টা। আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই এবং আল্লাহ এই যে শুরু করলাম তোমার ঘর মসজিদ, শুরু না করছি, এটা শেষ করতে করতে যদি আমি মরে যাই, আমার যত বাংলাদেশের মানুষে চিনে, পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি যদি মসজিদ যারা করে মরে যাই, এই মসজিদ কেডা যে করবো আল্লাহ জানে। আল্লাহ এই মাইতে রাত কেউ শুনে না, আমি আর তুমিও। আমি আল্লাহরে মাইতে মাইতে দরখাস্ত দেই, আল্লাহ এই মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আমার এই মসজিদরা নগদে, বিকাশে, রকেটে। আমি কয়দিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কুরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন, সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিম, আবা, তারপরে দাম্মাম, এইগুলাতে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি। তারপরে দুবাইও যাওয়ার কাতারেও যাওয়ার পরিকল্পনা। এই মসজিদরা নিয়ে আমার এখন ফের আমার ফুতের লেগে যে দূর মায়া, এতে বেশি লাগে মসজিদের লেগে। আমি হুতি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী একটা কথা কইছো, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যারা দুনিয়ায় মসজিদ বানাইবি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেকটা দিন এতিম ফোলাফেন্ডিরে লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি। আজকেও একটা লোক
আমার ফোন দিয়া কই হুজুর আমি আপনার লগে দেখা করাম। আমি কই কে রে? কই কথা আছে। আইসে পরে 50,000 টাকা আপনার এই 1,000 টিকা 50টা নোট আমার হাতে দিয়া কয় হুজুর কুম্মালা মইরা যাই আপনার মসজিদে 50,000 টাকা জমা ইসলাম দেওয়ানের লেগিয়া এটা লই আইছি। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 50,000 টাকা দিয়া গেছে। আল্লাহর খাস মেহেরবানি বিভিন্নভাবে আমার এই মসজিদরা আগাইতেছেও। আপনারা এখানে যারা আছেন আমার মনটায় সাক্ষী দিছে আজ মাহফিলটা কবুল হইছে। আমরা সকলে মিললে এখন দোয়া করাবো। দোয়ার আগে দিয়ে এই কবরের স্থানে যারা আব্বা আম্মা হতায় সহায় রাখছেন, দাদা দাদি সহায় রাখছেন, কেউ পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হইব আমরা কুমিল্লা, এটা দেশ বিদেশে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে 5,000 টাকা দিলাম, অথবা 10,000 টাকা দিলাম, অথবা ক্যাশ 1,000 টাকা দিলাম, এরকম আসেননি কেউ? আমি খুশি মনে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইলা দিব। আমরা সবাই মিলে এখন তওবা করা। আসিন আমি সাইয়া রইছি তো জেদ্দুর আসিল সবটা বার করে লাইছি। সাইয়া দেহে 600 হয়েছে। ইব্রাহিম ভাই কত? 500। ইব্রাহিম ভাই 500 দিছে মসজিদ। আল্লাহ হ্যাঁ ইমরান ভাই আমার আসার পরে তারা 3 ভাই আমার লগে দেখা করতে গেছে। ইমরান ভাই দিব 10,000। মারহাবা বলবেন না? হ্যাঁ কি আচ্ছা আচ্ছা ইমরান ভাই উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, সবাই কোনা আমিন। আমরা সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে বসে পড়ুন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে আমরাও শরীক থাকতে চাই খুশি মনে, এটা কোনো সাফাসাফির কিচ্ছু নেই। মাশাআল্লাহ আমার আরেক ভাই কি নাম? আনোয়ার ভাই, উনি নগদ দিছেন 1,000 টাকা। মাশাআল্লাহ মোহাম্মদ সাত্তার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা আবুল ভাই, আবুল বাসার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ বলবো, বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। জি কি নাম? মাহবুব আলম ভাই উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। কি নাম? দাদন ব্যাপারী সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ খাজা ফার্নিচার হোমনার উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500 টাকা। আমরা তওবা করে নেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। এখন ওয়াজের জি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওয়াজের আমার একটা লাইন আছে তো, আমরা ডাইল দিয়া ভাত খাওয়ানোর পরে যদি কোন আটটুকলা ভাত কোন তো হইব। আমি এতক্ষণ গুছাই লেছি না আমার ওয়াজটা। জি জি সবাই কোনা আমিন। একটু বসেন বসেন, জোর করে ওয়াজ হয় না। পরিবেশ শেষ পর্যায়ে না আবার নতুন করে শুরু করুন যায়। এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ 2 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে, আর কতক্ষণ ওয়াজ করাইতেছেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। একটা মানুষ কতক্ষণ ওয়াজ করে? এখন 40 মিনিট 1 ঘন্টার উপরে কেউ ওয়াজ করে। আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে আপনারা এখন কইতেছেন ফিসি দাঁড়কুদ্দুর ওয়াজ করে লো। এটা কি কথা কইতে আছেন? এটা কি সম্ভব? হ্যাঁ শুনেন, এটা বুঝতে হবে না, ভালো তো লাগবেই। আমি যদি 3 দিন ওয়াজ করি ভাল লাগবো না, আমার দ্বারা কি সম্ভব? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে তওবা করি। আমি দোয়া করতে করতে আরো 15-20 মিনিট চলে যাবে তো। পরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমার বাদশা ভাই আমার বেশি মায়া করে তো, আর লেগে মনে করছে যে আরেকটু আবার আসবো ইনশাআল্লাহ। এই গরমের ভিতরে আমাদের দেশে ওয়াজ হয় না, কোনো বক্তার এখন ওয়াজ নাই। আপনারা মায়া করেন বইলে এখনো আমার ওয়াজ একাধারে চলতে আছে, কোনো ওয়াজের বক্তার ওয়াজ নাই, সব বক্তা ওয়াজ শেষ। আমি এখনো ময়দানে মানুষের মহব্বতে ঘুরতেছি, দৌড়তেছি, যাইতেছি। গতকালকের মতো হইলে তো আমরা এই সময়টাও পাইতাম না। আল্লাহ আমাদেরকে মায়া করছেন, দিছেন, আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করছেন, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এটার বিনিময় আল্লাহ দেবে, বেশি না কম এটা বড় কথা না। আমি যদি 2 দিনও ওয়াজ করি একটা মানুষও যাবে না ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। আমি আবার আসবো ইনশাআল্লাহ। লোকগুলো আমার পছন্দ হয়েছে, যেহেতু মুর্দা মুসলমান কবরে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মিলে, আমার মায়েরা বোনেরা যারা দোকানপাটে রাস্তাঘাটে আমার ভাইয়েরা আছেন, সবাই এসে বসেন, আমরা দোয়া না করে কেউ যাইয়েন না। আর মসজিদের জন্য আমি হাত বাড়াইছিলাম, অনেকেই মাশাআল্লাহ ওয়াদা করেছেন, অনেকেই দিয়েছেন। আমার একটা আবদার আছে, আমার আবদার হইল এটা আমারই দিবেন না। এই যে মসজিদও দিচ্ছেন আমার টাকা না, আমি নিজেই তো 25 লক্ষ টাকা দিছি, তা আমি টাকা দিয়ে কি করব? আল্লাহ আমারে অনেক দিছে। আল্লাহর ঘর মসজিদ, এটা পুরো পৃথিবীর যেখানে আল্লাহর ঘর আছে আমাদের সমান অধিকার সবার, এটা আমাদের দায়িত্ব। যেহেতু কুমিল্লার ভিতরে একটা দৃষ্টিনন্দন বড় মসজিদ হবে, এখানে যারা আছেন, আমার একটা আবদার হইল, আপনার যদি পকেটে টাকা থাকে আপনি 10টা টাকা হইলেও দিয়েন, তাও আপনি বলতে পারবেন যে আমি দিছি, না তো উন্নতটা ভালো মাশা। আরেক ভাই রাকিব 1000 টাকা দিয়েছেন, জামিলা একটা ছোট্ট মেয়ে মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে আলম ভাই জান, মাশাআল্লাহ। আমার এক ভাই 20 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা যারা পারেন একজনও খালি যাইয়েন না, একজনও খালি যা, আল্লাহ দিব, আল্লাহ দিব। আমার ছেলেরা একটু যাও, যারা 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিতে চায় আল্লাহর ঘরে খুশি মনে, এটা কোনো সাফাসাফি নেই। আমি সব জায়গায় বলি, একটা রিক্সাওয়ালা দেখলেও বলি, কারণ এটা আল্লাহ কার টাকা মসজিদও কবুল করবে আল্লাহই ভালো জানে। এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর ঘর, এটা কেউ নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না দয়া করে, 5টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে মাহফিলের যারা আয়োজন করেছেন, আবার কি বাদশা ভাই না, শাহেদ বাদশা ভাই, ওনার ঘরে খাবার দাবার আয়োজন করছেন। তারপর আরো ছেলেরা মিল্লা আমার এই আগাই আনছে। আমি মানে আপনাদের আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছি। আবার ইনশাল্লাহ আসবো, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য প্রাণ ভরে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বসেন শাহেদ বাদশা, বসেন, অন্যরা বাকিরা বসেন, এখন দোয়াতে শরীক হন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, মনের আশা যেন পূরণ করে দেন। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কারো দান বিফলে যাবেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মায়েরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছো, ওই বাবার কবরে
তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই এলাকার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা রব্বে করিম, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা। এই মাটির নিচে কবরে যেই কবরবাসীদের রুহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল, ও মাওলা রব্বে করিম, কবরে শুয়ে শুয়ে তাদের তো কিছুই করার নাই মাওলা। সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি জানি না কার বানাই, আমি জানি না রে কার আম্মা দুনিয়াতে নাই। আমার আব্বা নাই। বাচ্চারা যখন আমি গুনাহগারের কাছে এসে দোয়া চায়, তখন তো আমার আব্বার কথা মনে পড়ে। আমার মন চায় আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। ডাক দেওয়ার ক্ষমতা নাই। মাঝে মাঝে মাহফিল শেষ করে বাবার কবরের পার্শ্বে গিয়ে বসি, গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা ও বাবা আমার চিনছনি, আমি তোমার মুশতাক ফয়েজি। আমি আব্বার লগে কত কথা কই। আমি বলি আব্বা 11 বছরের বয়সের ফালাইয়া তুমি ইন্তেকাল করছো। আজকে তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। সালাম দিয়া মানুষেরা রাস্তার কিনারে দাঁড়াই যায়, কত মহব্বত করে, কত সম্মান করে। আব্বা আব্বা, ফেরেশতারা তোমার সাথে কবরে কি আচরণ করছে জানি না। তোমার কবর জান্নাত হইছে নাকি আব্বা? অহমনার মানুষ আমি আব্বার লগে কত কথা কই। আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি কালতে কালতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আমার মতো যারা বাহারা, আমার মতো যারা বাবারা হাত বাড়াইলো, অনেকের আম্মা নাই। আল্লাহ আম্মা যাদের কবরে, তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে সবার জন্য যারা খাবারের আয়োজন করলো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। হুজুর আসবে, মাহফিল হবে, কত আনন্দ। মাহফিল তো শেষ হয়ে যায় মাওলা, আপনার গুনাহ শেষ হইছে আমল নামায় আর গুনাহ রাইখো না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই।
আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেমন করে আজকের মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক গোলা, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, এত প্রেম এত ভালোবাসা মাওলা আমার জানা ছিল না। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। খাস করে এই কবরবাসীদের কবরে আর আযাব দিও না আল্লাহ। তুমি আল্লাহ মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না মাওলা। কালকে এখানে অঝরে বৃষ্টি ছিল, ঝড় তুফান ছিল, আজকে কি সুন্দর আবহাওয়া তুমি দিয়েছো, না শীত না গরম, এমন একটা মজার আবহাওয়া দিয়ে তুমি মাহফিলকে সুন্দর করে দিয়েছো মাওলা। আমাদের শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই মাওলা। তুমি আল্লাহ এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুরনা লিআন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আরহামনা লিআন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা গফির লানা লিআন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা ইফতাহ লানা লিআন্নাকা খায়রুল ফাতিহিন। আমিন 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 ইয়া রাব্বাল আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। তুমি আর বাইর খাওয়াইও না আল্লাহ, দয়া করে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আর আল্লাহ ওলামায়ে কেরাম কত দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। আল্লাহ ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।